নওগাঁর আত্রাই উপজেলার পাঞ্চিপুর ইউনিয়নের গুরুনী গ্রামে কোনো প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঁকরোল চাষ করছেন কৃষকেরা। ওই গ্রামের চাষ করা কাঁকরোলের ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানী সহ দেশের আশেপাশের বাজারগুলোর চাহিদাও মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া গুরুনী গ্রামটি হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি গ্রাম। আমি এর 5 কাঠার উপরে চাষ করি। খরচ মোটামুটি ভালোই হয়, কিন্তু খরচের হিসাবে লাভও হয়, না হয় তা না। কথা হচ্ছে যে গোটা মনে করো এখন আশ্বিন মাস পর্যন্ত চলবে, এতে আসলে লাভ হয়। নওগাঁর প্রত্যন্ত উপজেলার এই গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশ জুড়ে। বিশেষ করে গ্রামে চাষ করা কাঁকরোল চাষে গ্রামটির পরিষদের সফলতায় একই ইউনিয়নের জগদাস, মালিপুকুর, জগদীশপুর, কাসুন্দা, পাঁচপাকিয়া এবং বিলগলিয়া গ্রামের চাষিরাও বিষমুক্ত সবজি চাষ করছেন। স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে, টারজান ফেরোমন ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ স্টিকি ট্যাপ, হাত পরাগায়ন, আইপি প্রযুক্তি, ব্যাগিং, সুস্থ ভালো বীজ, সুষম সার, মালচিং, ভার্মি কম্পোস্ট এবং জৈব বালাইনাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাঁকরোল চাষ হচ্ছে। কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শুধু নিরাপদ সবজি গ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অত্যন্ত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি। তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্য সবজি বিক্রি করতে পারবে বলেও তিনি মনে করেন। সবজি চাষ মনে করেন যে এখন বর্ষালের দিন সবজি চাষ করলে আমাদের চলাফেরা এবং আয় উন্নতি। হ্যাঁ, ধানের পাশে আমরা সবসময় এক্সট্রা ভাবে ফসল করি। বর্ষার সময় জমি পড়ে থাকে না। উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার মোবাইল ফোনে বলেন, উপজেলার সম্ভব নামে ফসল কাঁকরোল, কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতিবেদনে কামাল উদ্দিন টগর, ক্যামেরায় আসিফ হাসান। দেশ দেশান্তর 24, নওগাঁ।